পৃথিবীর নিকৃষ্ট বেঈমান আবু জাহাল, যেই নবীর চেহারা এক নজর দেখলে জাহান্নামের আগুন হারাম, যেই রহমতের নবীর চেহারার দিকে নজর দিলে পেটের ক্ষুধা থাকে না, ওই নবীরে এক নজর না 13টা বছর নবীর সামনে বসে দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়লো না। এত বড় নিকৃষ্ট বেঈমান কপাল পোড়া কে? বলেন না কেন? 13টা বছর নবীরে দেখলো, কালেমা পড়ে নাই। আর অন্যদিকে 27 বছরের যুবক তরবারি নিয়ে যায় আমার নবীকে জবাই করার জন্য। 27 বছরের যুবক তরবারি ফালায় কালেমা পড়ে ফেলল। কে সেই যুবক? ওমর। এর নাম কফাল, এর নাম কফাল। আবু জাহিল্লা হাতের মুষ্টিতে পাথর নিয়ে কয়, এই বাতিজা, যদি বলতে পারো আমার হাতের মুষ্টির মধ্যে কি আছে, আমি এখন কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। নবী কয়, আমি জানি না চাচা আপনার হাতে কি। কেন জানো না? কয়, আমি গাইবের মালিক না। গাইবের মালিক কে? কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আল্লাহ বলেন, হে নবী আপনিই বলে দেন, আসমানের বাসিন্দারা কেউ গায়েব জানে না, জমিনের বাসিন্দারা কেউ গায়েব জানে না। কে জানেন? একমাত্র আল্লাহ। নবী বলেন, আমি জানি না চাচা আপনার হাতে কি আছে, তবে আমি একটু কথা বলি। এই আমার চাচার হাতে কি আছে একটু আওয়াজ দিত। নবী কথা বলা মাত্র পাথর কালেমায় শাহাদাত পড়া শুরু করলো। আরো আস্তে করে বলেন। মুসলমানের একটা আওয়াজ ভণ্ড বাতিলের জন্য একটা আতঙ্ক। সারা দুনিয়ার বেদিন বেঈমান মুসলমানকে ভয় পায়। কেন? মুসলমানের অস্ত্র আছে। আমরা গরিব, টাকা নাই, পয়সা নাই, অস্ত্র নাই, এরপরে অস্ত্রওয়ালারা ভয় পায় কেন? বলে মুসলমানের কাছে সততার একটা পাওয়ার আছে, এটা কোনো অস্ত্রধারী টাকাওয়ালা দুনিয়াদারের কাছে নাই। এজন্য মুসলমানের ওরা ভয় পায়। মুসলমানের একটা আওয়াজ ভণ্ড বাতিল নাস্তিকদের জন্য একটা আতঙ্ক। প্রশ্ন, হাত কি আপনাদের কথা বলে? বলে না। তো আল্লাহ বলবেন হাত কথা বলো, কেমনে বলবে? বলে দুনিয়ার বিবেক যেটাকে বলে হবে না, অসম্ভব, আমার রবের কুদরতের দ্বারা সেটা সম্ভব। এই বিশ্বাস যাদের আছে তারা মুমিন, আর এই বিশ্বাস যাদের নাই তারা বেঈমান, মুমিন নয়। বলে মরা গাছে কথা বলতে পারে না, এটাই সত্য, কিন্তু রবের কুদরতে পারে না। পারে না। রহমতের নবী আমার খেজুর গাছে টেকলা গাইয়া খুতবা পড়েন, মরা। হঠাৎ সিদ্ধান্ত চেঞ্জ করে ফেললেন, নতুন মিম্বার বানাবেন। মরা খেজুর গাছ, হাদিসের এবারাত, মানুষ যেমন কানলে সহজ আওয়াজ, মরা খেজুর গাছ এমন কান্না করে আওয়াজ আসতেছে। রহমতের নবী বললেন, এই মরা খেজুর গাছ কেন কাঁদো? আমি কি দোয়া করব তুই তাজা হয়ে যা? তোর ভেতর আবার খেজুর আসবে, উম্মতেরা খাবে, এটা চাও? কয় না। তো কাঁদো কেন? কয় রহমতের নবীর বিরহের বেদনায় কান্না করি। তো কি চাও বল? খেজুর গাছ ডাক দিয়ে কয়, ও পয়গম্বর, মানুষের মতো আমার জানাজা পড়াইয়া এখানে দাফন করবেন, কিয়ামতের দিন আমি আপনার সাথে জান্নাতে থাকব। উস্তুনে হান্নানা আজ হজরে রসুল, নালামি জাদ হামচুয়ার বাবুল। মরা গাছে কথা বলতে পারে না, রবের কুদরতে পারে। পাথর কথা বলতে পারে না। চাচার হাতে কি আছো আওয়াজ দাও। কালেমায় শাহাদাত পড়া যখন শুরু করলো, আবু জাহাল পাথরগুলো মাটির মধ্যে ফেলে দিয়ে কয়,
ভাতিজা তুমি যে এত বড় জাদুকর আমি জানতাম না। হেদায়েতের মালিক কে? من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا। আল্লাহ বলেন আমি যদি কবুল করি হেদায়েত দিব, সে পেয়ে যাবে। আর আমি যদি হেদায়েত না দেই, ওই বান্দা হেদায়েত পাবে দূরের কথা, হেদায়েত পাওয়ার কোনো মুর্শিদও খুঁজে পাবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন হাত কথা বল। আল্লাহ বলবে বল, বলার সাথে সাথে হাত কথা বলবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দস্ত গোয়াদ মঞ্চুনি দুজদিদা আম লব গোয়াদ মঞ্চুনি বসিদা আম চশম গোয়াদ চিদা আম গমজাহারাম গোশ গোয়াদ চিদা আম সমরুল কালাম। হেদায়েতের মালিক কে? হাত বলবে হেদায়ার মালিক। তুমি হাত দিয়েছো, এই হাতের দ্বারা মা বাবার খেদমত করবে, নেক কাজে হাত ব্যয় করবে, কিন্তু করে নাই, বরং হাত দিয়া আলেমের বিরুদ্ধে ফেসবুকে হাত ব্যবহার করেছে। চোখ বলবে হে আল্লাহ, তুমি যা দেখতে বলছো তা এই চোখ দিয়া বান্দা দেখে নাই। চোখ দিয়া মা দেখবে সওয়াব, এই চক্ষু দিয়া বাবার দিকে তাকাবে সওয়াব, এই চোখ দিয়া কোরআন খুলে তাকাবে সওয়াব, এই চক্ষু দিয়া বাইতুল্লাহ দেখবে সওয়াব। কিন্তু বান্দা দরওয়াজা জানালা বন্ধ করে সারাটা রাত মোবাইলের দিকে তাকায়া তাকায়া কবিরা গুনাহ দেখেছি। সবাই দায়িত্বশীল। কিয়ামতের দিন দায়িত্বের জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে, পালানোর কোনো সুযোগ। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। রিভাবটা একটু কমায়া বক্সের ভলিউম একটু বাড়ায়া দেন, মনিটরের একটু রিভাব কমায়া ভলিউম বাড়ান। কিয়ামতের দিন আল্লাহর আদালতে দাঁড়াতে হবে, পালাবার কোনো সুযোগ। আল্লাহ কি বললেন? ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। কিয়ামতের দিন আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়। যারা নিজেদেরকে গুনাহ থেকে বাঁচাবে তাদের ঠিকানা হবে জান্নাতুল মাওয়া। हर के दारत खौफे हक दर दिल मदम जन्नतुल मअवा दे हद राम मकाम जुज़बा हक ची जे मखाज इंसुजा फजले उ आमस्ते दर जुमला जहां। बादशाह हारुन रशीদের নাম শুনছেন তো? হ্যাঁ, তিনি একদিকে রাষ্ট্র চালান, অন্যদিকে তিনি একজন জগৎ বিখ্যাত বুজুর্গ। কি নাম বললাম? বাদশাহ হারুন রশিদ। এই বাদশাহ হারুন রশিদ একদিন ওলামায়ে কেরামের একটা কাফেলাকে তার রাজপ্রাসাদে দাওয়াত দিলেন। দাওয়াত দিয়া মোটামুটি মেহমানদারি করাইয়া খানা শেষ,
সবার সামনে একটা প্রশ্ন রাখলেন, ও উলামায়ে কেরাম, আমি বাদশাহ হারুন রশিদ, আপনারা আমাকে জানেন, চিনেন, আমি রাষ্ট্র চালাই ঠিক, কিন্তু আল্লাহর ফরজ হুকুম যথাযথ আমি আদায় করি। আমাকে একটু বলবেন আমি কি জান্নাতি না জাহান্নামী? প্রশ্ন বুঝেন তো? উলামায়ে কেরামের কাফেলা বিশাল, বাছাই করা উলামায়ে কেরাম। প্রশ্ন, আমি হারুন রশিদ বাদশাহ জান্নাতি না জাহান্নামী, আমাকে ঘোষণা দেন আপনারা। উলামায়ে কেরামের কাফেলার মুরব্বী সহ সব এক এক করে দাঁড়ায় বললেন, বাদশাহ জাহাবনা, আপনি জান্নাতি না জাহান্নামী এটা বলার কোনো উপায় কোনো আলেমের নাই। হ্যাঁ, আপনি নেক আমল করলে এতটুকু বলা যায় আপনি জান্নাতের পথিক, কিন্তু জান্নাতি বলা যাবে না। আপনি গুনাহ করেন, আপনি জাহান্নামের পথে আছেন, কিন্তু জাহান্নামী বলা যাবে না, তওবা করে যদি ফিরে আসেন। এইভাবে একজন 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 সব আলেমরা বলে ফেললো, কে জান্নাতি কে জাহান্নামী এটা বলার কোনো উপায়। বাদশাহ হারুন রশিদ মনটা বেজার হয়ে গেছে। ওলামায়ে কেরামের দাওয়াত দিলাম, খাওয়াইলাম মন ভইরা, আমার প্রশ্নের জবাবটা দিতে পারলেন না। নিরুপায়, নিরাশ হয়ে গেলেন। পয়েন্ট খেয়াল রাখবেন, এখন ওলামায়ে কেরাম বিদায় দিবেন, ঠিক এই সময় একটা বাচ্চা দাঁড়াইছে, 9 বছর বয়সের বাচ্চা, ওই মজলিসে ছিল। কয় বছর? 9 বছরের একটা বাচ্চা দাঁড়ায় গেল। বালক দাঁড়ায় বলে, বাদশাহ জাহাবনা, বেয়াদবি মাপ চাই, যদি অনুমতি দেন তো আমি একটু কথা বলতে চাই। বলো। এখন সব মুরব্বী ওলামায়ে কেরাম তাকায় আছে, এই 9 বছরের বালক কি বলবে। বালক বলে, আপনি আমাকে একটু সামনে আসার রাস্তা দেন। বাদশাহ বলে, এই তাকে রাস্তা দাও সামনে আসার। সামনে আইসা এবার বালক দাঁড়ায় বলে, বাদশাহ আপনি কি প্রশ্ন করছিলেন? কয় যে আমি বাদশাহ হারুন রশিদ জান্নাতি না জাহান্নামী, এইটা প্রশ্ন আমার। কয় জবাবটা আমি দিব ইনশাআল্লাহ। তবে আপনার কাছে আমার প্রশ্ন, যিনি প্রশ্ন করেন সে বেশি দামি না যে উত্তর দেন সে দামি? কে? বাদশা কয় যে উত্তর দেয়। কত বেয়াদবি মাফ করবেন, উত্তর কে দিব? আমি। তাহলে আপনি সিংহাসনটা ছেড়ে নিচে আসেন, আমাকে সিংহাসনে বসায় দেন। বাদশা তো অভদ্র না, জ্ঞানী। আর 9 বছরের বালক হয়েছে, যেমন বাবার বেডা না তো, টাইট সন্তান। বাদশাহ হারুন রশিদ কয়, এই ওজিরে আজম, আমার জন্য নিচে বিছনা দাও বসা, আর এই বালকের আমার সিংহাসনে উঠাইয়া দাও। সুবহানাল্লাহ। 9 বছরের বালক বাদশাহ হারুন রশিদ সিংহাসন ছেড়ে যখন নিচে গিয়ে বসছেন, 9 বছরের বালক এসে সিংহাসনে বসে গেল। বইয়েই কয়, এলেমের সম্মান এমনই হয়। কিসের সম্মান? এলমেরা এজাজু করদন বেহিসাব, খলকেরা দাদন জওয়াবে বাসওয়াব, হক না দারত দুস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত একে দিনদারেরা। কত বড় দুঃসাহস এই বাচ্চাটার! 9 বছরের বালক এমন একটা পেঁচে ফালাইয়া বাদশাকে নিচে বা নামাইতে বাধ্য।
এত বড় বাদশার সিংহাসনে গিয়া 9 বছরের বালক বসে গেল। সবাই তাকাইয়া আছে, ওলামায়ে কেরামও তাকায় আছেন, দেখি 9 বছরের বালক কি জবাব দেয়। জবাব না দিতে পারলে আজ এই বাচ্চার কোনো রক্ষা হবে না। বাদশাহ জবাব দেওয়ার আগেই সিংহাসনে বসিয়াই ভূমিকা দিলেন, ও বাদশাহ হারুন রশিদ, এলেমের সম্মান তো এমনই হয়। আমি বালককে আমার বয়সে এই সিংহাসনে বসায় নাই, আল্লাহ পাকের দেওয়া এলেমের বরকতে এখানে বসাইছে। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। এলেমের বড় দাম। ঢাকা শহরে বলেছিলাম, ও বাংলাদেশের মানুষ, আঙ্গুলটা উঁচা কইরা বলো, হাটাজারির আহমদ শফি হেলিকপ্টারে দৌড়ায় কেন? এই বাংলাদেশের নাস্তিকরা ফেসবুকে লেখে, পত্রিকায় লেখে, চরমনার পীর হেলিকপ্টারে দৌড়ায় কেন? হাফিজুর রহমান হেলিকপ্টারে দৌড়ায় কেন? আজহারি সাহেব হেলিকপ্টারে দৌড়ায় কেন? আমি বললাম, ওই নাস্তিকের দল হাটাজারির আহমদ শফি আর চরমনার পীর হেলিকপ্টারে দৌড়ায় না। হাফিজুর রহমানের বাবারও ক্ষমতা নাই হেলিকপ্টারে উঠার মতো, এরা নিজেরা দৌড়ায় না। আল্লাহ দেখায় হেলিকপ্টার এলেমের সম্মান এত উপরে দৌড়ায়। এলমেরা এজাজু করদন বেহিসাব, খলকেরা দাদন জওবে বাসওয়াব, হক না দারত দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত একে দিন দারেরা। রহমতের নবী আমার এমন একটা সময় দুনিয়াতে আসছেন, যেই সময় আইসা দেখে মক্কার মানুষগুলো সব নাপাক। পৃথিবীতে এমন খারাপ মানুষ আর কোথাও নাই। বড় আশ্চর্য, মক্কার মানুষ এত খারাপ কেন? আলিপুর কেন্দ্রীয় মসজিদের পাশে যার বাসা, এই বাসাওয়ালারা যতটুকু খারাপ, এর পাশে দূরে যারা তারা আরো খারাপ হবে, কিন্তু মসজিদের পাশের মানুষগুলো একটু অন্যের তুলনায় কম খারাপ হবে, এটাই তো নিয়ম। কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ ঘর বাইতুল্লাহ মক্কায়, যেই বাইতুল্লাহর দিকে শুধু তাকায়া থাকবে সওয়াব, যেই বাইতুল্লাহর এরিয়ায় একবার আল্লাহ বলে ডাক দিবে 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব। যেই বাইতুল্লাহর এরিয়ায় একটা সিজদা দিবে 1,00,000 সিজদার সওয়াব। এই দামি বাইতুল্লাহ, যেই বাইতুল্লাহ আল্লাহ জমিনটা বানাইয়া অন্য কিছু বানান নাই, প্রথমে বাইতুল্লাহ বানাইলেন। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা মুবারাকান ওয়া হুদান লিল আলামিন। আল্লাহ জমিন বানায় একটা ঘর বানাইলেন বাইতুল্লাহ, হেদায়েতের ঘর, ইবাদতের ঘর। যেই বাইতুল্লাহর দিকে শুধু তাকাইয়া থাকবে, কিছু বলবে না, অনবরত সওয়াব। দুনিয়াতে এমন দামি মসজিদ আছে, আমাদের বরিশালে মসজিদ মানুষ দেখতে যায়, টাঙ্গাইলে বড় মসজিদ আছে মানুষ দেখতে যায়, কিন্তু একটা সওয়াবও হবে না। বাইতুল মুকাররম তাকায় দেখবে কোনো সওয়াব নাই, কিন্তু আল্লাহর ঘর বাইতুল্লাহ যতক্ষণ তাকায় থাকবে, চুপ করে কিছু বলবে না, অনবরত সওয়াব লেখা হবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান
آتنا في دار عقبانا حسن يا غياث المستغيثين اهدنا لافتخارا بالعلوم والغنى ہر گوری دینے کو تو تیار ہے جو نہ مانگے اس سے تو بیزار ہے মক্কার মানুষ এত খারাপ নবী বলেন ওই সময় দুনিয়ার আর কোথাও এত খারাপ মানুষ নাই বলে কেমন বলে বাইতুল্লাহর চারপাশে নারী আর পুরুষেরা উলঙ্গ হয়ে তাওয়াফ করে কত খারাপ মক্কার মানুষ কোরবানির গোশু জবাই করে রক্তগুলো বাইতুল্লাহর দেওয়ালে মাখে বাইতুল্লাহ উলঙ্গ হয়ে যায় কেন পোশাক কেন পরে না কামগো পোশাক কত গুনাহ করছি নাপাক পোশাক নিয়ে যাব না উলঙ্গ তাওয়াফ করে নারী আর পুরুষ অবাধে চলে কোনো বিয়া শাদীর চিন্তা নাই প্রশ্ন বড় জটিল অন্য জায়গার মানুষ খারাপ হতে পারে মসজিদের পাশের মানুষ তো অত খারাপ না বাইতুল্লাহর পাশের মানুষ এত খারাপ হলো কেন প্রশ্ন আসে না আসে খুব খেয়াল করেন প্রশ্নগুলো